আমার মেয়েটা হাসপাতালে, আমি একটু যাইতে দেখি। হাসপাতালে ভর্তি হোক আর জাহান্নামের চৌরাস্তায়ও আমার কি? হ্যাঁ, আমার বাড়ির সামনের রাস্তায় আমি কাটা দিছি তো দিছি, এই রাস্তা দিয়ে আমি কাউরে যাইতে দিব না। দুদিন পরে তোমারও বাচ্চা হইব। আমার মেয়েটা হাসপাতালে, ওর বাচ্চা হবে, লেবার পেন উঠছে, আমার যাইতে হইব, নাহলে মরে যাবো গা। বাবা কি দরদ মাইয়ার লেগা, মাইয়ার লেগা যখন এতই দরদ, তাহলে আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ান লাগবো কেন? 3টা গ্রাম ঘুরা যাওন যায় না? শোন, আমার মেয়েটা দুনিয়াতে কেউ নাই, আমি ছাড়া ওর কেউ নাই, ও তো মরে যাবো গা, কেউ দেখার নাই। মা মইরা গেলে মইরা যাইবো, এটা আমার কি? আমি কিন্তু এক কথাই কইলাম, আর আমি সাফ সাফ কইরা কইয়া দিলাম, আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু যাওন যাইবো না। শোন মা, তুই মারোস কাটোস যাই করোস, তুই আমার একটু যাইতে দে মা। দিমু না তো দিমু না, একবার কইছি না এখান দিয়ে যাইতে দিমু না, দিমু একটা বাড়ি। যামু না, তোর বাড়ির সামনে যামু না, তবে মনে রাখিস তোর আমি অভিশাপ দিয়ে গেলাম, কিচ্ছু থাকবে না, ধ্বংস হয়ে যাবি। অভিশাপ দিয়া গেলাম? হ্যাঁ, অভিশাপে আমি মনে হয় মইরা যামু। এই বাড়ি হইলো আমার, যতদিন বাইসা থাকবো এই বাড়ির রাজত্ব আমি করবো, এই বাড়ি থেকে আমারে সরাইবো? বাইরে ঘর থেকে তো বড় সাহস। হ্যাঁ, এখন সারা রাত বাইরে থাক, আমার বইনে খাটের উপর ঘুমাইবো, তোরা আমার বইনে খাটের উপর শুইতে দিবি না। এখন যে ঘর থেকেই বের করে দিলাম। বৌমা, আমরা এই ঠান্ডার মধ্যে কই থাকো? তোমার বই নাইছে তাতে কি হইছে? ওই নাইলে খাটের উপরে থাক, আমরা মাই যে ফুলরে থাকুম নে, আমগো বাইর করে দিও না বৌমা। আপনার এই কথাগুলো আগে কইছিল, আগে কইতে পারলেন না? আগে কইলে তো ঘর থেকে বাইর করে দিতাম না, এখন যেহেতু বাইর করে দিছি সারা রাত বাইরেই থাকবেন। বৌমা, এই রাতের বেলা ঠান্ডার মধ্যে কই থাকুম? কই থাকবেন মানে? চোখের সামনে একটা ভাঙ্গা ঘর দেখতেছেন না, ওই ঘরে যায় থাকবেন। ভাবি, ওই ভাঙ্গা ঘরে তো একটা ভাঙ্গা চৌকি, ওই ভাঙ্গা চৌকির মধ্যে মা আর আমি কেমনে থাকুম? তারপরে শীতের দিন যেই মশা, মশুরিটাও নাই। ও ভাবি, তোমার বোন তো খাটে শুইব, আমাকে দুজনকে নিচে দাও না, আমরা ঘুমাই। আর আমার যদি ঠান্ডা লাগে তাহলে তো আমার বাচ্চাটাও সমস্যা হবে। ভাবি, তোমার এই নীতির কথা আগে কইছিল, আগে কইতে পারো নাই? এখন যেহেতু বাইর করে দিছি, ওই ভাঙ্গা ঘরে যাও। কি জামানা আইলো, আমার বাড়ি আমার ঘর, এখন আমি আমার ঘরে থাকতে পারুম না। আম্মা, আগের জামানা না, এখন আর নাই, এটা হইছে নতুন জামানা। আগে যেমন শাশুড়িরা রাজত্ব করত, ওই সময় না এখন আর চলে না, এখন হইছে বউরা রাজত্ব করব। আগের দিন তো বাগে খাইছে। বৌমা, আমি নাইলে বাইরে এই গাছের এখানে থাকুম নে, তুমি আমার মায়াডারে ঘরে জায়গা দাও বৌমা, আমার মায়াডা নাইলে অসুস্থ হয়ে যাইব গা, দয়া করে বৌমা। হ ভাবি, একটা মাত্র বালিশ, দুজনে কেমনে শুমো ক? আর একটা বালিশ নাইলে দাও। কিচ্ছু পাবি না, যা দিছি তা নিয়ে যা ওই ঘরটার মধ্যে শুয়ে পড়। আমার এক কথা, আর একটা কথা কইলে না বাড়ি থেকে লাথি দিয়ে বাইর করে দিব। জান এখান থেকে। কি লো মা, তোমরা ওদিক কই যেতেছো বালিশ খাতা লইয়া? তো শালি আইছে না, তোর বউ তো আমাকে ঘর থেকে বাইর করে দিছে। দেখ বাবা, আমার মায়াডা লইয়া এখন আমি ভাঙ্গা ঘরে কেমনে থাকবো ঠান্ডার মধ্যে? তোর বোনের তো অসুস্থ। ভাঙ্গা ঘরে 2-4 দিন থাকলে কি মরে যাবে গা? হ্যাঁ, এমন ভাবে কথা কইতাছো মনে হইতাছে যেন ভাঙ্গা ঘরে থাকলে তোমরা দুজন মরে যাবে গা। তুইও তোর বোর মতো করে কথা কইতাছস। তুমি বা কেমন কথা কইলা? হ্যাঁ, তোমার এই মাইয়ার কথা যে কইতাছো, আচ্ছা ওর তো বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চা পেটে, আইস বাদে কাইলার বাচ্চা হইব, ওই বাড়িতে কি করে? ওই বাড়িতে কি করে? ও তো থাকবো শ্বশুর বাড়ি, কেন ওই আপদ হয়ে এই বাড়িতে পড়া রইছে? আগে এই কথার উত্তর আমার দাও। দেখ বাবা, ও এখন কই যাইব? ওর জামাই তো ঢাকায় থাকে, আর ওর শ্বশুর শাশুড়ি তো ওরে হে নাইতে কইছে। তাছাড়া যখন তখন মায়াডার বাচ্চা হইব, এখন আমার কাছে থাকবো না, কই থাকবো ক? দেহ মা, তুমি তোমার মাইয়ার সাফাই গাইও না। তোমার এই মাইয়ারে বিয়া দেওয়ানোর পর থেকে কিন্তু আঙ্গ গাড়ের উপরে, এটা কিন্তু ভালো করে জানি। শ্বশুর বাড়ি কয়দিন থাকে? বছরের মধ্যে 1 মাসও থাকে না। শ্বশুর শাশুড়ি ঘাড় ধরে বাড়ি থেকে বাই করে দেয় তোমার মাইয়ার স্বভাব চরিত্রের কারণে। আবার আইসো মাইয়ার সাফাই গাইতে। বুঝছি, আমার যা বুঝার আমি বুঝা গেছি। এই যে মানে তোমার না ভালো কথা কওয়া যায় না, একটা ভালো কথা কইলে তেরা মনে করো। এখন তুমি কি চাইতেছো? হ্যাঁ, আমার শালি জীবনে কোনোদিন এই বাড়ি চাহে নাই বিয়ার পরে,
এখন আমি কি আমার শালিরিকে বাই করে দিমু? হ্যাঁ, আমার শালিরিকে আমি ভাঙ্গা করে দিমু? মেহমান না, মেহমান তো মেহমানটা কি ভাঙ্গা করে দেওয়া যায়? নিজের লোক ভাঙ্গা করে থাকা যায়, মেহমানটা কোনোদিন দেওয়া যায় না। আইসে বড় বড় কথা কইতে। থাক বাবা, আমাকে ভুল হয়ে গেছে। আমরা কষ্ট কইরা এই ভাঙ্গা ঘরেই থাক মনে। এখন সে না বুঝছো, এই বোঝার আগে বুঝলে কি হতো? তাহলে তো আমার এতগুনি কথা কন লাগতো না, আমার বউর এতগুনি কথা কন লাগতো না। এখন তো আমি তোমার চোখে খারাপ হয়ে গেছি গা, যে হ্যাঁ রে আমার সন্তান কিভাবে এই শীতের দিনে আঙ্গ ভাঙ্গা করে দেয়। এই বুঝটু কমন সেন্সটুকু নিয়ে চললো, বুঝছো? আর মাইয়ার কথা এত নাইছো না, মাইয়া মাইয়া কইরো না। আমি তুঙ্গ লাগার বেশি পেঁচাল পারতে পারো না। আমার শালি যে কয়দিন থাকবো তোমরা দুজন ভাঙ্গা করে থাকবা। এই রাজু ভাই খারাপ। আচ্ছা ভাই, মনে করো খুব কষ্ট পাইলাম। তোমার বউ এটা কি বিয়ে করছো? হ্যাঁ, তোমার বউ কি তোমার বাড়ি ঘর সব কিনে নিয়ে গেছে নাকি? তোমরা জানো যে আমরা সকলে তোমার বাড়ির উপর দিয়ে যাতায়াত করি, এই রাস্তার মাঝখানে কাটা ফালে রাখছে। তোমার বউ কি ওটা জল্লাদ নাকি? বাড়ি আমার, ঘর আমার, আমার বউ আমগো বাড়ির মধ্যে কাটা দিব না বেড়া দিব এটা আমরা বুঝুম। তবে তো মাথা ব্যথা কি লেগা? হ্যাঁ, আর আমরা কি মানে আমার বাড়ির পুত্র তখন যাইতে দিব না? হ্যাঁ, মানে মানে ভালো একটা সুবিধা পাইছ। তখন বাড়ির মধ্যে কজন যাইতে দেয় এই গ্রামের? আঙ্গু বাড়ির পুত্র তখন যাইতে দিব। আর এই পদ্ধতি তো আগেই নেওয়া উচিত ছিল। এই পদক্ষেপ আমার বউ শোনা এখন নিছে। দেখেন ভাই, এটা কিন্তু ঠিক না। আপনি আমগো বাড়ির উপর দিয়ে যান, আপনারা কি আমরা না করবো? কি করলি তুই? তকবাড়ির পুত্র যামু? হ্যাঁ, তকবাড়ির পুত্র কই যাবো? বৃন্দাবন যামু? তকবাড়ির পুত্র খালি বিল আর বিল, চক আর চক। ওটা কোনো বাড়ি রে বেটা? বাড়ি হলো আঙ্গটা। দেখ, আঙ্গ বাড়ি এমন একটা জায়গায় বাড়ি, পুরা গ্রামের মানুষ আঙ্গ বাড়ির উপরে ভরসা করে। আঙ্গ বাড়ির পুত্র বাজারে যায়, আঙ্গ বাড়ির পুত্র মসজিদে যায়, আঙ্গ বাড়ির পুত্র বাস স্ট্যান্ডে যায়। হ্যাঁ, এখন কি মানে কি আমি সব গ্রামের মানে কি আমি কি খুললা বইছি? গ্রামের সব মানুষ আমার বাড়ির পুত্র যাইবো? হ্যাঁ, আর আমার বাড়িতে এতগুনি টাকা রাখছে আমার মাটি হালাইতে, এতগুনি টাকা তো মানে কে দিব? এক একটা মানুষের যাইতেছে, এক একটা মানুষের পায়ের পায়ে যেমন মাটির নিচে ক্ষয় হইতেছে, আমার ঘর যে ঢিল্লা পড়তেছে এই খবর নাই না? এই সময় তো চান্দু তোমাকে পাওয়া যাবে না খুঁজা, 10 টাকাও তোমরা দিবা না। আপনাকে বাড়ির উপর দিয়ে গেলে যে মাটি ক্ষয় হয় এই কথা আপনারা কেডাই কইছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বাড়ির উপর দিয়ে মানুষ বাজারে যায়, আবার নামাজেও যায়। মানুষ যে নামাজ পড়তে যায়, তারা যে দোয়া খেরাত করে, এই সওয়াবের ভাগিদার কিন্তু আপনারাও। আমার এত সওয়াব লাগবো না, আমার সওয়াব দরকার নাই। বহু সওয়াব হইছে দুনিয়াতে, টাকাই সব, টাকা ছাড়া কোনো কথা নাই। কথা বুঝছো? আমার বউ আছে না, যা করছে ভালো করছে, সব বুঝা হুই করছে। হ্যাঁ, তখন মতো লোক রেখে মানে আমি বাড়ির উপর যেতে দেবো, আর মানে আমার উঠানের মাটিগুলা খরচ করতে দেবো। হ্যাঁ, পায়ে পায়ে মাটি যায় না, মাটি হালাতে টাকা লাগে না, অনেক টাকা খরচ করছে মাটি হালায়, তখন আটনের লেগা কি একটা ঝামেলা। আর আমি আপনি বুঝেন না কেন লিগা? আপনাকে বাড়ি দিলে আমাকে সুবিধা বাজারে যাইতে, আর তা নইলে আমাকে 3-4 গ্রাম ঘুরে তারপর বাজার যাওয়ার লাগে। আর তাছাড়া আপনাকে বাড়ির উপর দেয় তো মসজিদে যায় মানুষ, নামাজ কালাম পড়ে। এখন বাড়ির সামনে যে এরকম কাটা ফালিয়ে রাখছেন, মানুষ জানেন কেমনে চলাচল করবো? আপনি নিজের বিবেকে কি কোনো কথা কয় না? না, আমার কোনো বিবেকের কথা কয় না। 3 গ্রাম ঘুরে যাবি দরকার, আমার বাড়ির পুত্র যাইতে পারবি না, এটা হলো শেষ কথা। ভবিষ্যতে তুই যদি আমার এই সমস্ত কথা কর, এই রাস্তার মধ্যে খাড়া করায়া, তাহলে পরিণাম খুব খারাপ হবে, কথা মনে রাখ। সর। পুরুষ নামে কলঙ্ক, বউর গোলাম। হ্যাঁ, আচ্ছা, বাড়ি ঘর গিয়ে কবর লয়ে যাবো নাকি?